ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्ययः न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगान सबार चरण रेणु मागे अधम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টি পড়ছি আপনারা অনেকেই জানেন, এটির নাম অতুল কালীপদ প্রভৃতি ভক্তদের সম্মিলন। এই অধ্যায়ে বিগত দিন আমরা পড়েছি কালীপদকে তিনি কৃপা করেছেন। কিরমভাবে কৃপা করেছেন? গঙ্গাবক্ষে কালীপদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছেন। গঙ্গাবক্ষে সেইখানে তিনি কালীপদর মুখটি খুলে দিয়ে তার জীবের ওপর ভগবানের নাম লিখে দিয়েছেন। পুথিকার এবার বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব কীরকমভাবে পরপর সকলের প্রতি কৃপা করতেন, তার কৃপা করার যে স্টাইল সেইটি একটি একটি করে বর্ণনা করছেন। পুথিকার বলছেন, শ্রীপ্রভুর উচ্চ কৃপা তাহার লক্ষণ, অঙ্গুলিতে অগ্র দিয়া জিহ্বায় লক্ষণ, অথবা কোমল কর কমল জিনিয়া কৃপার্থীর বক্ষ মধ্যে ঊর্ধ্বদেশ দিয়া বারবার সঞ্চালন অতি ধীরে ধীরে মহামন্ত্র কতিপয়ে বাক্য সহকারে। তিন ধরনের এখানে কথা বলছেন। এক হচ্ছে প্রথমটি যেটি কালীপদ ঘোষে রয়েছে, তার জীবের ওপর তিনি হাত দিয়ে লিখে দিচ্ছেন, মহামন্ত্র লিখে দিচ্ছেন। সেটি অনেকেরই হয়েছে। শ্রীরামকৃষ্ণ যাদেরকেই কৃপা করেছেন মূলত তাই করেছেন। এমনকি শ্রীরামকৃষ্ণের পার্ষদ যারা ছিলেন তাদেরকেও সকলে এইভাবেই তিনি কৃপা করেছেন। দুই হচ্ছে, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে তার নরম হাত দিয়ে বুকের নিচ থেকে ওপর অব্দি তুলতেন, নিচ থেকে ওপর অব্দি তুলতেন, অ্যাজ ইফ যেন আমার ভেতরে অন্তর্নিহিত শক্তিকে তিনি জাগ্রত করছেন। একটা কথা কিন্তু খুব মাথায় নিয়ে মাথায় ভালো করে বুঝতে হবে। কথায় কথায় আমরা ঠাকুর মহাস্বামীজির উদাহরণ দিয়ে থাকি যে ঠাকুর তো এই করেছিলেন, মা তো এই করেছিলেন, তার স্বামীজি তো এই করেছিলেন। করার আগে, এই জাতীয় উদাহরণ দেওয়ার আগে আমি শ্রীরামকৃষ্ণের মতো কিনা বা তাঁর শিষ্যদের মতো কিনা, তাদের একাংশেরও কণাংশেরও এক অংশ আমার ভেতরে আছে কিনা, এই বোধটি আমাদের ভেতরে জাগা খুব জরুরি। এইটি যদি না জাগে তাহলে নিশ্চিত করে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের আমার প্রভু এবং আমি তার দাস, এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু কিছু করলে হবে না, তাহলে আমাদের অধঃপাত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ তার গুরুকে এরকমভাবে বুকে, তার শিষ্যকে বুকে হাত দিয়ে গলায় ওপরের দিকে তুলে দিয়েছেন, তার মন্ত্র দীক্ষা হয়েছে, তার মন্ত্র চৈতন্যের জাগরণ হয়েছে। অতএব আমারও হবে, ও করলে হবে না। আমরা সেই জাতীয় শিষ্য নই। শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন যারা, শ্রীরামকৃষ্ণের পরিকর যারা, তারা এমনিতেই উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষজন। অতএব তাঁদের যেটা করা সহজ, তাঁদের পক্ষে যেটা করা সহজ ছিল, আমাদের পক্ষে সেটা করা কখনোই খুব একটা সহজ ছিল না। এটা আমাদেরকে কিন্তু মানতেই হবে।
আমরা যদি মানতে না চাই তাহলে তার চেয়ে দুঃখ আর এই জগৎ সংসারে কিচ্ছু হতে পারে না। আমাদের মানতেই হবে, মা মানা ছাড়া কোনো উপায় নেই। এগুলো আমাদের কাছে আদর্শ। যখন আমাদের গুরুরা আমাদের শক্তি জাগরণ ঘটেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভেবে দেখুন না, ঠাকুর হৃদয়ে হাত দিচ্ছেন, তিনি কি কিছু মিরাকল জানেন? হৃদয়ে হাত দিয়ে তিনি আপনার চৈতন্যের জাগরণ হচ্ছেন। আপনার মনের মধ্যেও তো সেই রকম চৈতন্যকে জাগ্রত করার ইচ্ছাটা থাকা দরকার। আমাদের মনের ভিতরে তো সেই ইচ্ছাটা তৈরি হয় না। সবাই দীক্ষা নিতে যাচ্ছে, পাড়ার রামকৃষ্ণ আশ্রমে মহারাজ দীক্ষা দিতে আসবেন, সবাই চললো, সকলের সাথে সবাই চললো। ওরকমটি হলে হবে না। কি আর আছে, 3টি বই পড়ে না, ও আর কতক্ষণ লাগবে? শুয়ে শুয়ে পা দুলাতে দুলাতে আদক ঘুমিয়ে নয়ন চুমে পড়ে নিলাম, ওটা হয় না। শ্রীরামকৃষ্ণের দেবের শিষ্যদের তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আকুতি, সেটার সাথে আমরা কোনোভাবেই নিজেদেরকে এক করতে পারি না। এটা করাই সম্ভব না। দেখুন, আমরা ক্লাস শুরু করি, ক্লাসেই আমরা ঠিক সময় মতো এসে উঠতে পারি না। এই যে আকুতিটা, এটাই আমাদের কিছুতেই তৈরি হচ্ছে না। অধিকার বলছেন, আর দ্বিতীয়টি কি? মহামন্ত্র কতিপয় বাক্য সহকারী। যেভাবে আমরা দীক্ষা পাই, শব্দ সহ মন্ত্র আমার ভিতরে আসে, সেই মহামন্ত্র আমাদের ভিতরে সঞ্চারিত হচ্ছে। এ একেবারে ঠিক কথা। আমাদের গুরুরা যখন মন্ত্র দীক্ষা দেন, আমার এখনও সেই দৃশ্য মনে পড়লে নিজের গায়ে কাঁটা দিতে থাকে। যখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মাইক খুলে ফেললেন, ওপরে উঠে দাঁড়ালেন, নিজের পায়ে দাঁড়ালেন এবং মন্ত্রটি আমাদেরকে বলছেন এবং ব্যাখ্যা করছেন। আমার সেই দৃশ্য যতবার মনে পড়ে ততবার ভারী অবাক লাগে। ভূতেশানন্দজি উত্তরীয় পড়তেন এবং সারা গা ঢাকা থাকত। আমাদের যখন দীক্ষা হয়েছিল তখনও মহারাজের বাইপাস সার্জারি হয়নি। মহারাজ গেঞ্জি পরে দীক্ষা দিতে আসতেন, সেই গেঞ্জির ওপরে ঢাকা দেওয়া থাকতো, চাদর দিয়ে সম্পূর্ণ ঢাকা দেওয়া থাকতো, শরীরের এতটুকু দেখা যেত না। মহারাজ যখন বাইপাস সার্জারি হয়ে গেল, তখন মহারাজও ওই রকম উত্তরীয় ঢাকা দিয়েই আসতেন, কিন্তু বাইপাসের অপারেশনের দাগের জন্য জামা পরে আসতেন। মাঝে দীক্ষা দেওয়ার আলাদা জামা ছিল, সেই জামা পরে তার ওপর উত্তরীয়টা ঢাকা দিয়ে আসতেন। প্রত্যেকটি জিনিস সময় দেখেছি কি শ্রদ্ধা। আমাদের মন্ত্র, তিনি এসে বসে যখন মন্ত্র জপ করছেন, হাত দুটিকে গঙ্গা জলে আগে ধৌত করলেন। আমাদের যখন অঞ্জলি দেওয়াতে শেখাচ্ছেন, তখন কি প্রচণ্ড পরিমাণে নিষ্ঠা। আমাদের যখন কর জপ শেখাচ্ছেন, যখন মন্ত্র দিচ্ছেন, মন্ত্রের অর্থ বোঝাচ্ছেন, তখন কি অপূর্ব নিষ্ঠা। এবং শেষকালে যখন, এটি আমার এখনো মনে পড়ে, মহারাজের কাছে একটা আংটি ছিল, এখন পূজনীয় সহিতানন্দজির কাছে আছে। সহিতানন্দজি বাক্স থেকে বার করেন না, বাক্সটা ঢাকা দেওয়া আছে, সেই বাক্সটা স্পর্শ করে দেন। মহারাজ কিন্তু বাক্সটা স্পর্শ করতেন না, আংটিটা পরতেন। আংটিটায় শ্রী শ্রী মায়ের অস্থি ছিল, মহারাজ সেটি পরতেন। আগে ভালো করে গঙ্গা জলে হাত ধুয়ে তারপরে আংটিটা এইখানে পরে ওই মাথাটা ঘুরিয়ে দিতেন। ওই ঘোরানো জায়গাটা, যেটা ওই পাথরের মতো জায়গা থাকে, উঁচু জায়গা, সেইখানে শ্রী শ্রী মায়ের অস্থি ছিল। মহারাজ দুহাত দিয়ে আশীর্বাদ করতেন যাতে অস্থিটি আমাদের মাথায় স্পর্শ হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের গুরু হয়তো অসাধারণ হতে পারে, আমরা যারা মন্ত্র দীক্ষা নিচ্ছি আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যেও এই মন্ত্রের চেতনা হয়। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন, তাদের মনের ভেতরের অবস্থা, তারা কেমনভাবে ভগবানকে চেয়েছেন এবং তাদের সে যে কী আকুতি। কজনের আমাদের পদ্মবিনোদের মতো এরকম হয় বলুন তো? ওঠগো করুণাময়ী, খোলগো কুটির দ্বার, আঁধারে হেরিতে নাদি হৃদয়টাকে অন্ধকার। আমাদের তো দুপাত্র খাইয়ে দিলেই ব্যাস হয়ে গেল, আর করুণাময়ীও হচ্ছে, মৃন্ময়ীও বেরোচ্ছে না, কিচ্ছু বেরোচ্ছে না। এই অথচ তখনও তার পা দুটি ঠিক আছে। মা জানলা খুলে দিলেন, মাকে প্রণাম করে, গড়াগড়ি দিয়ে প্রণাম করলেন, গান গাইতে গাইতে যাচ্ছেন, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর কেহ নাই দেখে। আমরা তো রোজ মাকে দেখি, মায়ের কাছে তো রোজ আমরা এসে দাঁড়াই। এই আমাদের মনের মধ্যে তো এই ভাবনা চিন্তাটি হয় না। আমরা তো মাকে এরকমভাবে দেখতে পাই না।
এই যে দেখার দৃষ্টি, এটা হচ্ছে নির্ভর করছে সাধকের শক্তির ওপর, তার দেখার দৃষ্টিটা কিরকম হবে। পুথিকার বলছেন, অথবা কখনো করি অঙ্গ পরশন, প্রভু বা করায়ে কারে সেবা আচরণ, 3 দিন মাত্র জপ কালীর মন্দিরে। ভুল হলো, অথবা কখনো করি অঙ্গ পরশন, প্রভু বা কারোরে করে সেবা আচরণ, কখনো বা আজ্ঞা উপদেশ সহকারে, 3 দিন মাত্র জপ কালীর মন্দিরে। কখনো কখনো আজ্ঞা হয় কারো প্রতি, ধ্যান করিবারে ইষ্টরে ইষ্টেরও মূরতি। কখনো কখনো আজ্ঞা কাহারে কাহারে, দিয়াইতে তার রূপ ভালোবাসে যারে। প্রতিকার বলছেন, অদ্ভুত এক ঘটনা ঘটে চলেছে। বলছেন আবার দীক্ষার কিরকম, কখনো কখনো কাউকে বলতেন সেবা করো, পাটা কিরমির কিরমির করছে, ওরে আমার পাটা একটুখানি টিপে দে না রে। এই যে বিরাটের স্পর্শে, পবিত্রতার মূর্তির স্পর্শে তার যে সেই যে অন্তরে হৃদয়ের পরিবর্তন হবে, এইটির কথা তিনি বলছেন। অন্তরের পরিবর্তন হয়ে যাবে, তাই তিনি তাকে মাঝে মাঝে হাত পা টিপতে বলতেন, সেবা করতে বলতেন। মাস্টারমশাইয়ের ক্ষেত্রে, লাট্টু মহারাজের জীবনের ক্ষেত্রে। ঠাকুরের শ্রীচরণ টিপতে টিপতে, শ্রীচরণ সেবা করতে করতে লাট্টু মহারাজের ভেতরে অদ্ভুত রকমের পরিবর্তন এসে গেল। লাট্টু মহারাজ একেবারে আনন্দে ভরপুর হয়ে গেলেন। লাট্টু মহারাজের জীবনে আমরা দেখেছি এটা, তিনি যেন একেবারে সেই ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন। লাট্টু মহারাজের এই কথা, লাট্টু মহারাজ তার কথা চিন্তা করছেন, চিন্তা করতে করতে ঈশ্বরীয় চিন্তায় ডুবে গিয়েছেন। ঠাকুর তাকে তুলতে পারছেন না এরকম। কাউকে আজ্ঞা উপদেশ সহ, আজ্ঞা উপদেশ যখনই দিতেন মন্ত্র দিয়ে দিতেন এবং উপদেশ সহ, এই ধ্যান করবে, এখানে ধ্যান করবে, মন্দিরে পাঠিয়ে দিতেন। 3 দিন করে বলতেন যাও গিয়ে মন্দিরে বসে জপ ধ্যান করো। বেশিরভাগ সময়টা মন্দিরে বসে জপ ধ্যান করা। আমাদের এই কারণে দীক্ষার পরপরই 3 দিন গুরুগৃহে থাকার কথা বলা হয়। আমাদের বেশিরভাগই আমরা কাজের চাপে গুরুগৃহে থাকতে পারি না। কাজের চাপে কি, এরকমও দেখেছি যে দীক্ষা হয়ে গেল, প্যান্ট শার্ট, ওই ধুতি পাঞ্জাবি খুলে ফেলে সঙ্গে সঙ্গে প্যান্ট শার্ট পরে তিনি গাড়ি চালিয়ে অফিস চলে যাচ্ছেন। আসলে যে ভাবটা বসছে, সেই ভাবটাকে বসবার সময় দিতে হবে। দই যেরকম জমানোর সময় আমরা নির্জনে, দইটা পেতে নির্জনে একটা জায়গায় ঢাকাঢুকি দিয়ে রাখি, ঠিক সেই রকমভাবে যদি আমরা ভগবানের কৃপা লাভ করতে চাই, আমাদেরও কিন্তু এইভাবে এগিয়ে যেতে হবে, সময় দিতে হবে। পুথিকার বলছেন, আর কাউকে কাউকে তিনি তার প্রিয়জনকে ধ্যান করতে বলতেন। এই প্রিয়জনকে যখন আমরা ধ্যান করি এবং প্রিয়জনের ভেতরে দেবতা বিরাজ করেন, এইটা ভাবতে ভাবতে একটা সময় হয় প্রিয়জনের সঙ্গে তো একটা মাইক সম্পর্ক, সেই মাইক সম্পর্ক যত কমে যায় তত আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা তৈরি হয়। পুথিকার বলছেন, মণিমল্লিকের বড় ভক্তমতি মেয়ে, প্রভুতে বিশ্বাস বড় জিজ্ঞাসিয়া গিয়ে, কিরূপে কাহার রূপ করিব ধ্যান, উত্তরে তাহাতে প্রভু কন প্রভু ভগবান, সর্বাগ্রে আমার কাছে কহ ঠিক ঠিক, কারে তুমি ভালোবাসো প্রাণেরও অধিক। প্রভু প্রতি ভক্তিমতী কহিল তখন, শৈশব বালকে এক দোসর নন্দন, ললনায় প্রভুরায় কহিলেন তবে, শিশুরে করিও ধ্যান সাধ পূর্ণ হবে, দেবদেবী মূর্তি ধ্যান নহে মাত্র যার, রতিমতি প্রভুপদে প্রীতি তাহার, হৃদয়ে বিহারী তিনি বুঝিয়া বারতা, দিয়াইতে তার রূপ আজ্ঞা হয় তথা। প্রতিকার বলছেন, একদিন মণিমল্লিকের মেয়ে তিনি এসে জিজ্ঞেস করছেন, এ কেমন করে দেবতাকে ধ্যান করব, দেবতাকে চিন্তা করব কেমন করে। তিনি দেবতাকে চিন্তা করব কেমন করে ভাবতে ভাবতে, আর তিনি তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন,
তুমি বলো, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? সে বলল, এটা একটা ভাই, এক ধরনের ভাইকে তিনি ভালোবাসেন, নিজের নয়, অন্য সম্পর্কের, অন্য অন্য আত্মীয় সম্পর্কে তাকে তিনি ভালোবাসেন। ঠাকুর বললেন, সেই ছোট্ট শিশুকে তুমি ধ্যান করো, তাহলেই তোমার ভাব পূর্ণ হবে। শিশুকে যখন আমরা ধ্যান করি, শিশুকে ধ্যান করলে আস্তে আস্তে তার ভেতর যে ঈশ্বর আছেন সেই ভাবটার বোধটাকে আমরা ধ্যান করতে থাকি। ঈশ্বরের প্রকাশ হচ্ছে এই শিশুর মধ্যে হয়। শিশুর মতো সরলতা, শিশুর মতো সমস্ত বন্ধনহীনতা, এগুলো ছোট্ট শিশুর মধ্যে যে গুণগুলো প্রকাশিত হয়, যে গুণগুলো বিকাশিত হয়, সেগুলো সব ঈশ্বরের জন্য ঈশ্বরীয় গুণ আর কি। আমরা আসলে শিশুকে ধ্যান করতে করতে রূপ থেকে গুণেতে চলে যাই। আপনারা দেখবেন, যখন প্রথম প্রথম ধ্যান করা শুরু করেছিলেন বা মানস পূজা করা শুরু করেছিলেন, ঠাকুরের সাদা কালো ছবি দেখে অভ্যস্ত। তাই ঠাকুরের কাপড়ের রং, যে পাড়ের রং যে লাল, এইটা ধ্যান করতে আমাদের অনেক সময় লাগতো, কিছুতেই আর লাল রং হতো না। এখন কিন্তু চিন্তা করলেই আপনি অনুভব করতে পারবেন ঠাকুরের সেই জ্যোতির্ময় মূর্তি। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেটা আপনার মনের মধ্যে লেগেছে, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যে কখন একটা জীবন্ত জাগ্রত চলে ফেরা মানুষে রূপান্তরিত হলো, আপনিও নিজে জানতে পারলেন না। অথচ কিন্তু শ্রীরামকৃষ্ণের ধ্যান আপনারা প্রথম দিকে করেননি, চেষ্টা করেছেন শ্রীরামকৃষ্ণের ধ্যানের, কিন্তু তাঁর যে রূপের কথা বলা হয়েছে সেই রূপচিন্তা কিন্তু আমরা করিনি। ঠাকুরের রূপচিন্তা হিসেবে একটা মাধ্যম দিচ্ছেন। কি মাধ্যম? না, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার ধ্যান করো, মনে করো তার ভেতরেই আমি বিরাজ করছি। ধীরে ধীরে তাকে চিন্তা করতে করতে, যেরকম আমরা কলা কিনে নিয়ে আসি, যখন কলা কিনে নিয়ে আসি, খোসা ছাড়া কি কলা কিনে নিয়ে আসি? খোসা সমেত কলা কিনে নিয়ে আসি। তারপর সেটা বাড়িতে রাখি, সকালে যখন ব্রেকফাস্টে দিই তখনও খোসা আছে, কিন্তু যখন খেতে শুরু করি তখন আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে ভেতরের যে সার বস্তু সেগুলিকে গ্রহণ করতে থাকি। এবং যত সেইগুলিকে আমরা গ্রহণ করতে থাকি, তত ধীরে ধীরে আমাদের মনের ভেতরে পরিবর্তন হতে থাকে। অধিকার বলছেন যে এইভাবে তিনি মানুষকে জপ ধ্যান করতেন। আরেকভাবে তিনি ধ্যান করতেন, কীরকম? কখনো কাহার প্রতি হইত ধিয়ান, এসে গেলে এইখানে পূর্ণ হবে কাম, শনি কি মঙ্গলবার প্রভুর নিকটে, আজ্ঞামতো আগমনে সর্বসিদ্ধি ঘটে। ঠাকুর বলতেন আর কিছু করতে হবে না, এখানে আসা যাওয়া করলেই হবে। আর কোনো সাধন ভজন তিনি দিচ্ছেন না, আর কোনো পথ তিনি বলছেন এখানে আসা যাওয়া করলেই হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না। যত আসা যাওয়া করতে থাকবে তত হবে। এই আসা যাওয়ার ব্যাপারটা কীরকম? কালকে একটি অন্য সম্প্রদায়ের একটি ভারী সুন্দর বক্তৃতা শুনছিলাম। সেইখানে বলা আছে, সেই সম্প্রদায়ে যখন দীক্ষার্থীরা দীক্ষা জপ শুরু করার আগে কিছু অর্থ তার ইষ্টের জন্য রেখে দেন। এইটা কি তারা ইষ্টবৃত্তি বলছে। ওই রোজ এক জায়গায় রাখতে রাখতে একটা সময় মাসের শেষে যে টাকাটা হলো সেটা গুরুর সেবায়, গুরুর আশ্রমে পাঠিয়ে দেন। এটা অনেকেই একটি ভক্ত সম্মেলনে একজন প্রশ্ন করেছে। সেখানে যেমন সেই সম্প্রদায়ের আছে, অন্য সম্প্রদায়েরও আছে। তাদের ভেতরে প্রশ্ন যে এটি কি একটি আশ্রমের একটি রোজগারের পথ? ভারী সুন্দর উত্তর হলো, আমরা কিন্তু সবসময় চেয়ে আছি, হাত পেতে আছি, ভগবানকে বলছি তুমি আমায় সুখ দাও, তুমি আমায় সমৃদ্ধি দাও, তুমি আনন্দ দাও, তুমি আমাকে এই দাও, তুমি আমাকে সেই দাও, তুমি আমাকে ওই দাও। তিনি বলছেন, ঈশ্বর শিখিয়ে দিলেন প্রার্থনা করার আগে না চেয়ে দিতে, ঈশ্বরকে দিতে, ঈশ্বরকে দেওয়া অভ্যাস করতে বললেন। এবং এই দিতে 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 আমার যে চাওয়ার অভ্যাস, এটা সম্পূর্ণভাবে বিদূরিত হবে। কি সুন্দর কথা! এই যে ভাব আরোপ করার কথা বলছেন না, ভগবানের প্রতি এই পঞ্চভাব আরোপ যে করার কথা বলছেন, এই পঞ্চভাব আরোপ করা হয় শুধু এই কারণে, ঈশ্বরের প্রতি একটা দেবার মনোভাব তৈরি হবে।
আমি ঈশ্বরের মা, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের বন্ধু, ঈশ্বর আমার প্রিয়তম, ঈশ্বর আমার আরাধ্য। এই যে নানাভাবে আমরা সাধন করি, তার একটাই প্রার্থনা, ঈশ্বরের কাছে কিছু চাইছে না। আমি যখন ঈশ্বরকে আমার সন্তান ভালোবাসছি, মা কি তার সন্তানের কাছে কিছু চায়? বন্ধু যখন তার বন্ধুকে ভালোবাসে, সে কি বন্ধুর কাছে কিছু চায়? কারোর কাছে কিচ্ছু চাইছেন না তিনি। অভ্যাস করছেন, সবটা তোমাকে দিতে হবে, সবটা তোমায় ভালোবাসি। একজন বলছিলেন, আমরা তখন ছোট, বারাসাত মঠে আছি, একটু মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। ভদ্রমহিলা এসে আমাকে বললেন, সেদিনকে খুব ঠান্ডা পড়েছিল, আমাকে এসে বললেন, ঠাকুর কি গিয়ে বলে এলো, হ্যাঁ, যতই ঠান্ডা পড়ুক আর যতই যা হোক, তোমারও নিস্তার নেই, আমারও নিস্তার নেই। আমাকে ওই ঠান্ডার মধ্যে হাতে জল দিয়ে দিয়ে রান্না করতে হবে, আর তোমাকে শাল আলোয়ান করে বসতে হবে, যাতে তোমাকে অন্যরা দেখতে পায়। এই দেখুন, ভগবানের বেদনা অন্তরে অনুভব করছি। আমার এখনও সেই কথাটা মনে হলে খুব অবাক লাগে। এই দেখুন, ভগবানের বেদনা, যেন ভগবানকে জীবন্ত জাগ্রত মানুষ দেখছি। ভগবানের শীত নেই, ভগবানের গ্রীষ্ম নেই, আনন্দ তাকে স্পর্শ করতে পারে না, দুঃখ তাকে স্পর্শ করতে পারেন না। এই সমস্ত অনুভবের বাইরের রাজ্যে তিনি বাস করেন। অথচ আমরা ভগবানকে এমন আপন করে নিয়েছি, আমাদের মনে হচ্ছে আমার যখন এত ঠান্ডা লাগছে, ভগবানেরও না জানি খুব ঠান্ডা লাগছে। আমার যেরকম আর কোনো উপায় নেই, আমাকে শাল আলোয়ান চাপিয়েই এই রান্নাবান্না করে যেতে হবে, ভগবানকেও ঠিক সেই রকম শাল আলোয়ান চাপিয়ে বসে সকলকে দর্শন দিতে হবে। পুথিকার বলছেন, প্রশস্ত্র দিবসদয়ে প্রভু অবতারে বরশিতে কৃপা রাশি জীবের উপরে, হেতু নাহি জানি কই দেখিনু এমন, এই 2 দিন ভোগে মাছেরও ব্যঞ্জন, আত্মসুখ দেহ সুখ মোটে নাই মনে, শুধুমাত্র সুখত্যাগ গরল জ্ঞানে, শরীরের সমপ্রিয় হেন কিছু নাই, ত্যাগ অনুরাগে তাই ত্যাজিয়া গোসাই, হেন ত্যাগিতে কিবা আশ্চর্য কথন, ত্যাগিতে দয়া প্রভু হইল না মন। পুথিকার বলছেন, এই 2 দিন মাত্র, মঙ্গলবার এবং শনিবার, ঠাকুর বলতেন এই 2 দিন হচ্ছে মধুবার, মায়ের হচ্ছে দিন, এই 2 দিন মায়ের দিন। তাই তিনি সব ভক্তদের শনি এবং মঙ্গলবার দিন আসতে বলতেন। বিশেষ করে ছোকরা ভক্তদের, তাদেরকে রবিবার একেবারেই আসতে বলতেন না। মাস্টারমশাই যেটা লিখেছেন সেটা হচ্ছে সাধারণ ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ যা বলতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো তিনি কোথাও আমাদের প্রকাশিত হয়নি। পরম্পরাক্রমে কিছু কিছু কথা আমাদের কাছে এসেছে। রাজা মহারাজ বলেছেন তার শিষ্যদের, তার শিষ্যরা তার শিষ্যদের বলেছেন। এইরকমভাবে পরম্পরায় কিছু কিছু কথা এসেছে, আমরাও সেটা শুনেছি। আমরা সেগুলো বাইরে কখনো প্রকাশ করিনি, শুনেছি। রাজা মহারাজ এই বলছেন, শরৎ মহারাজ এই বলেছেন, এই পরপর পরপর সম্প্রদায় কেউ কেউ প্রকাশ করেছেন, বেশিরভাগই অপ্রকাশিত থেকেছে। সংঘের ভেতর পরম্পরায় এগিয়ে চলেছে এই পথ। বলছেন এই 2 দিন, এই যে 2টো দিন মঙ্গল এবং শনি, এই 2 দিন একটু ভালো খাওয়া দাওয়া হতো। কেন না, মাকে মাছ ভোগ দেওয়া হতো, মাছ ভোগ দেওয়া হতো মাকে, এবং সেই কারণে ওই 2 দিন ঠাকুরের একটু ভালো খাওয়া দাওয়া হতো। তিনি নিজের ভালো খাওয়াটিকেও ত্যাগ করে দিলেন। ওই দিন ছেলেরা আসবে, তারা ভালো ভালো খাওয়া দাওয়া করবে, এবং তিনি আদর্শ মায়ের মতো তাদেরকে জীবনকে গঠিত করে দেবেন, একটু একটু করে তাদের গড়ে দেবেন। পুথিকার বলছেন, দয়া বিনা দেহ মধ্যে কিছু নাই আর, সতত কেবল চিন্তা জীবে উপকার, দয়ার ঠাকুর যিনি এহেন রকম, তাহারে ভোজনে কেন মাছেরও ব্যঞ্জন, সন্দনাশে সুনমন উত্তর স্বরূপ, বিষ নামে বস্তু নাই অমৃত সকল, ভালো মন্দ বিষামৃত খালি মাত্র নামে,
এক বস্তু দুটি কথা লোকে কহে ভ্রমে, সব শুভ সব ভালো, মন্দ ভাব ভুল, কেননা মন্দময় সকলের মূল। মঙ্গল নিদান যিনি দয়াময় হরি, তাহারে কার্যেতে মন্দ বুঝিতে না পারি। মন্দ নামে বস্তু সত্তা হৃদয়েতে রাখা, ঠিক যেন মরুভূমে মরীচিকা দেখা। পরম দয়াল হৃদু বিভু ভগবান, জীবনে মরণে দুয়ে করেন কল্যাণ। কারণ বিচার নাই অধিকার নাই, শুনো মন রামকৃষ্ণ লীলামৃত গাই। পুথিকার বলছেন কেন মন্দ খারাপ, কেন বলা হচ্ছে যে এই দুদিন আসবে, দুদিন এলে দুটি উদ্দেশ্য আছে। অল্প বয়সী ছেলে ছোকরারা আছে, তারা মাছ টাছ ভালোবাসে, তারা খেতে দিতে ভালোবাসে, তারা জগন্মাতার প্রসাদ পাবে এবং জগন্মাতার প্রসাদ পেয়ে তিনি শক্তিশালী হবেন। আর তিনিও ঠাকুরও খাবেন, কিন্তু তার খাওয়া হতো না, কারণ তিনি এতটা সময় ব্যয় করতেন আমাদের কল্যাণের জন্য, তার নিজের খাওয়া দাওয়ার প্রতি এতটুকু ছিল না। কেউ কেউ বলছেন শ্রীরামকৃষ্ণতে সাধক মানুষ, মাছ কেন খেতে হবে, মাছ ভালো জিনিস নয়, মন্দ জিনিস। তাই তিনি বোঝাতে চেয়েছেন তার জীবন দিয়ে যে আমাদের এই যে সৃষ্টি শুরু হয়েছে মন্দ দিয়েই, মন্দ না থাকলে মন্দকে অতিক্রম করে শুভের সন্ধান আমরা করতাম না। কদিন আগে আমাদের রাজ্যে নির্বাচন হয়ে গেছে, আপনারা অনেকেই দেখেছেন যে একটি বিশেষ মানুষজন একটি বিশেষ দলকে নিয়ে আমাদের খুব মনে কষ্ট ছিল। যখন আমরা সবাই একজোট হয়ে সেইটিকে দিলাম, সেটির বিরুদ্ধে গেল, মানুষ যখন বিরুদ্ধে গেল, তখন এই যে মন্দ প্রভাব যেটা ছিল সেটা অপসৃত হলো। মন্দ না থাকলে আমরা শুভকে কখনো দেখতে পারি না। শ্রীরামকৃষ্ণ সকলকে মাছ ভাত খেতে বলছেন, তিনিও মাছ ভাত খাচ্ছেন, কিন্তু উপদেশ দিচ্ছেন ঈশ্বর সাধনা করার। মঙ্গল শনিবার তারা আসছেন, তারা মাছ ভাত খাচ্ছেন এবং একই সঙ্গে উপদেশ সহকারে ভগবানের কথা চিন্তা করছেন। বলছেন এই মাছ ভাতের লোভে তারা আসছেন মন্দ বিষয়বস্তু নিয়ে তাদের জীবন মধ্যে আসা, এবং যত সময় যাবে, যত কাল কাটবে, দেখা যাবে শুভবোধের প্রতি এমন তীব্র আকর্ষণ হচ্ছে আর এই মন্দ জিনিসপত্র তাদের আর ভালো লাগছে না। এই জীবনে খারাপ জিনিসগুলোকে তারা নিজেরা হজম করতে পারছে না, তাই অটোমেটিক্যালি জিনিসগুলো ছেড়ে যাবে। আমাদের যদি কোনো জিনিস বলা হয় যে এইগুলো করো না, আমাদের তত সেইগুলো করতে ইচ্ছে করবে। যখন আমরা অন্তরে অনুভব করব এইগুলো করলে আমাদের খারাপ, আমরা অটোমেটিক্যালি সেগুলোকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এগিয়ে যাব, যাত্রা করব। অধিকারও তাই বলছেন, ঠাকুরের এই মাছ খাওয়া অন্য কোনো কিছু না, তিনি খাচ্ছেন, সকলকে খাওয়াচ্ছেন একটা সময়ে, এবং একই সঙ্গে ঈশ্বরীয় ডোজ দিয়ে যাচ্ছেন। একটা সময় তাদের মনে হবে ঈশ্বর ভিন্ন আর সমস্ত কিছু মিথ্যা, তখন তারা এই মিথ্যা ঈশ্বরীয় ভাবনাকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার পরের দিন এই অংশ থেকে আমরা শুরু করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।